ইসলাম শান্তির ধর্ম। হাফেজ সাহেবদেরকে পাগড়ি দেওয়া হবে, আলেম ওলামাদেরকে পাগড়ি দেওয়া হবে। এই হাফেজ আলেম কোত্থেকে সৃষ্টি হলো? কওমি মাদ্রাসা থেকে। তোমরা জানো, বুঝো, কওমি মাদ্রাসায় কায়দা আমপারা পড়ানো হয়, কোরআনে কারিম পড়ানো হয়। না না, শুধু তাই নয়, আমপারা কোরআনে কারিমও পড়ানো হয়। আবার দ্বীনের মর্দে মুজাহিদ তৈরি করা হয়। এমন মুজাহিদ তৈরি করা হয় যারা তোমাদের ঈমানের পাহারাদারি করবে, যারা নাস্তিকদের মোকাবেলা করবে। ইহুদ, খ্রিস্টান, হিন্দু, বৌদ্ধ চতুর্মুখী যখন মুসলমানের ঈমানের উপরে আক্রমণ করে বসবে, মুসলমান হক্কানি উলামায়ে কেরাম, নবীর ওয়ারিসগণ তাদের দাঁত ভাঙ্গা জবাব দিবে। জোরে বলেন ঠিক না বেঠিক? এক হাদিকে গুলি করে হুমকি দেওয়া হয়েছে। বাকি যারা আছো তোমরা সাবধান হয়ে যাও। এই হুমকি শুধু একজনকে নয়, এই হুমকি শুধু মুষ্টিময় কয়েকজনকে নয়, এই হুমকি আল্লামা মামুনুল হককেও দেওয়া হয়েছে। এই হুমকি বাংলাদেশের বহু আলেমকে দেওয়া হয়েছে। মনে রাখতে হবে, আল্লামা মামুনুল হক একজন ব্যক্তির নাম নয়, গোটা বাংলাদেশের সব আলেমদের নাম আল্লামা মামুনুল হক। চিল্লায় বলেন ঠিক না বেঠে? অতীতে বহু বেয়াদবি করা হয়েছে, সহ্য করা হয়েছে, কিন্তু যদি টোকা দিয়ে সাহস দেখাতে চাও, সামনে অগ্রসর হতে চাও, বাংলার মুসলমান 24-এর পরে আর ইসলাম বিদ্বেষী কোন শক্তির উত্থান দেখতে চায় না। এখন থেকে শুধু প্রতিরোধ হবে, মোকাবেলা হবে, খেলাফত কায়েমের মানসা নিয়ে সামনে অগ্রসর করা হবে। চিল্লায় বলে ঠিক না বেঠে? আমাদেরকে এমন আচরণ করা হয়, মনে হয় আমরা ভাড়াটিয়া। কথাগুলো দিল থেকে বলছি, দিলের কানে শুনুন। ভাড়াটিয়ার মতো আচরণ করা হয়। আমরা মসজিদের কমিটি, সেক্রেটারি, সভাপতি, ইমামের সাথে ইমাম হিসাবে আচরণ আমরা দেখাইতে পারি না। কি কথা ঠিক না বেঠিক? বেতন দেই, হুজুর রাখলাম, যেমনে বলি এমনি চলবেন না। সভাপতি, সেক্রেটারি সাহেব, এটা আপনার দায়িত্ব নয়। আপনার দায়িত্ব মসজিদ মেরামত করা, আপনার দায়িত্ব মসজিদ উন্নয়ন করা, আপনার দায়িত্ব ইমাম, মুয়াজ্জিন, খাদেমের বেতনের ব্যবস্থা করা। ঠিক না বেঠিক বলে? ইমাম কোন বিষয়ে কথা বলবে, কোন আয়াত থেকে কথা বলবে, আপনাকে জিজ্ঞেস করার জন্য 12 বছর, 15 বছর, 20 বছর, 30 বছর মাদ্রাসায় কোরআন সুন্নাহর গবেষণা তারা করেন নাই। আপনার কাছে শিখা লাগবে না, আপনার দায়িত্ব আপনি পালন করেন। ইমামকে স্বাধীনভাবে কোরআন সুন্নাহ থেকে কথা বলার পরিবেশ, মঞ্চ তৈরি করে দেন। আল্লাহু আকবার। আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। আল্লাহর রাজত্ব থাকবে। নমরুদ ছিল, নাই। ফেরাউন ছিল, নিজেকে আনা রাব্বুকুমুল আ'লা, সবচাইতে বড় খোদা বলে দাবি করেছিল। আবু জাহেল মুহাম্মাদুর রাসূলুল্লাহ সহ 313 জনকে বদরের প্রান্তে মেরে ওট জবাই করে নাচ গান করবে, আনন্দ উল্লাস করবে, বহু স্বপ্ন পরিকল্পনা বাস্তবায়ন করার চেষ্টা করেছিল। এরকম বহু নেতা, বহু স্বৈরাচার দেখা হয়েছে। একজন দুনিয়ার জমিনে টিকতে পারে নাই। তারাও নাই, তাদের ক্ষমতাও নাই, তাদের নাম নিশানাও নাই। মুসলমানের ঘরের সন্তান জন্মাবে, ওদের নামেও নাম রাখতে মুসলমান লজ্জা পায়। কিন্তু মুসলমান মুহাম্মদ নামটা রাখতে খুব মজা পায়। আবু বকর মোহাব্বতের সাথে নাম রাখে, ওমর, ওসমান, আলী মোহাব্বতের সাথে নাম রাখে। আমাদের একটা করণীয় হলো যে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। সব ভেদাভেদ ভুলে গিয়ে আমরা ঐক্যবদ্ধ থাকতে হবে। আমি আরেকটা ঐক্যের কথা বলি। দলগত ঐক্য না হতে পারেন, মাসলাকগত ঐক্য না হতে পারেন,
বিজয় আসবে। একটা কথার উপরে ঐক্যবদ্ধ হন, আমরা মুসলমান, আমরা ওলামায়ে কেরাম, আমরা ছাত্র সমাজ একে অপরের গীবত করব না, সমালোচনা করব না, মুখে না, কলমে নয়, ফেসবুকে নয়। এর উপরেও যদি আমরা ঐক্যবদ্ধ হতে পারি, ইনশাআল্লাহ বিজয় সুনিশ্চিত। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন, সকলে বলি আমিন।